থেকে একটি পুরনো জমধরা লণ্ঠন দুলে উঠল। কোনো বাতাস নেই, তবুও লণ্ঠনটা দুলে যাচ্ছে। আর সেই দোলার তালে তালে একটা নারী কণ্ঠস্বর স্পষ্ট হলো, যা ফিসফিস নয়, কিন্তু খুব শান্ত ও শীতল। আমি নিশি, যার ডাকে একবার সাড়া দিয়েছিস তাকে আর ফেরানো যায় না। অরুণের হাত পা ঠান্ডা হয়ে এল। সে বুঝতে পারল তার নাম ধরে ডাকার সময় সে অনিচ্ছাকৃতভাবে ঘুরে তাকিয়েছিল। হাতে একটা পুরনো দেয়াল ঘড়ি দেখা যাচ্ছে। ঘড়িটা যেন সময় নয়, কেবল অন্ধকার ছড়াচ্ছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। প্রতি পদক্ষেপে সেই শীতল কণ্ঠস্বর বলল, তুই ফিরে যেতে পারবি না, তুই আমার। অরুণ আর এক মুহূর্ত দাঁড়াল না। সে ঘড়ি ছোঁয়ার কথা ভুলে গিয়ে দ্রুত পিছন ফিরে ছুটতে শুরু করল। অক্সদর দরজার দিকে দৌড়ে আসার সময় সে শুনতে পেল পেছনে সেই শান্ত শীতল কণ্ঠস্বর দ্রুত কাছে আসছে এবং বলছে, সাড়া দিয়েছিস, আমার হয়ে যা। অরুণ দরজা পেরিয়ে বাইরে এসে যখন দম নিতে পারছে,